আপনারা দেখছেন সৎ কথা। দেখো, সাধারণত একাদশীতে কিছু না খাওয়ার কথাই শাস্ত্র বলছে, কিন্তু তবুও বৈষ্ণবীয় ধারায় কিছু কিছু আছে, যেমন ধরো আলু, বাদাম এগুলো সেদ্ধ করে একটু পাওয়া যেতে পারে। আর অ্যাকচুয়ালি একটা বিধান এরকম আছে, পানি ফলের আটার রুটি খাওয়া। হ্যাঁ, কিন্তু সেটা জানি না কতটা তোমার পক্ষে সম্ভব হবে। তবে একটা কথা বলবো, সবাই একাদশী পালনের নিয়ম জিজ্ঞাসা করে, খাবারের কথা জিজ্ঞাসা করে, কিন্তু একাদশীতে ভগবানের দিকে মনটা রাখাই হচ্ছে রীতি। তুমি কিছু ফল টল সব খেতে পারো, তুমি যদি শরীর না ভালো থাকে রুটি তরকারিও খেতে পারো, কিন্তু মনটা যেন, একাদশ ইন্দ্রিয় যেন ঈশ্বরের অভিমুখেই থাকে। ভালো চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা যেন না আসে। হ্যাঁ, ভালো কর্ম, সৎ চিন্তা, সৎ কথা, একটু কীর্তন করা, হরিনাম করা, রামনাম করা, এইগুলো একাদশীতে করো। হ্যাঁ, খাবার দিকে অত মন দিতে গেলে না সবসময় এরকম, মানে একাদশীর আগেই ভগবানের থেকে খাবারের চিন্তা বেশি হয় দেখেছি। কাল তো একাদশী, কাল কি রান্না হবে, এই একটা টেনশনের ব্যাপার সবার। কিন্তু একাদশী তো তা নয়। চেষ্টা করো, যাও খাও, কিন্তু অহরহ নামটা যেন গভীর হয়। আর যদি শাস্ত্রের কথা জানতে চাও, একাদশীতে শস্য জাতীয় যে কোনো খাবার নিষিদ্ধ আছে। বোঝা গেল?